ইমাম সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কালকে জুমার খুতবায় উঠে উচ্চ স্বরে জোরালো কণ্ঠে বলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না। আমাকে চাঁদপুরে রাখতে হলে রাখেন, না রাখতে হলে না রাখেন। মাথা বিক্রি করে সমাজে চাকরি করতে আসিনি, মাথা বিক্রি করে চাঁদপুরের সমাজে চাকরি করতে আসিনি। বাপের জমি জায়গা চাষ করে খেতে পারবো। আরে বাপের জমি জায়গা নেই, তাতে কি আছে? কাজকর্ম করে খাও, তবু বেনামাজি জানাজা পড়াবো না। আমি কি হিন্দু? আমি কি খ্রিস্টান? আমি কি অমুসলিম? আমি কি নাসারা? আমি কি ইহুদি? আমি কি সাঁওতালের বাচ্চা নাকি? আমি মুসলমানের বাচ্চা, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাপ মুসলিম, আমার মা মুসলিম, আমার 14 গোষ্ঠী মুসলমান। অতএব আমি ইহুদিদের জানাজা পড়াবো মানে, আমি খ্রিস্টানের জানাজা পড়াবো মানে, আমি বেনামাজি জানাজা পড়াবো মানে? এই বাক্য জোরালো কণ্ঠে যদি খুতবায় বক্তব্য রাখেন, 24 ঘন্টার মধ্যে সমাজের মানুষ মসজিদে চলে আসবে, মসজিদে জায়গা দিতে পারবেন না। বলেন না কেন? অন্তরে ভয় আছে নাকি? অন্তরে ভয় থাকলে জাতির উপকার করতে পারবেন না। অন্তরে ভয় ভীতি থাকলে জাতির উপকার করতে পারবেন না। যেদিন আপনি হক কথা বলবেন, জাতি পিঠের চামড়াকে ছিঁড়ে ফেলে দিবে। হক বড় তিতা, হক কথা বলতে মানুষ পারে না। হক কথা বলা যেমন কঠিন, হক মানাও ঠিক তেমনই কঠিন। হক কথা বলা যেমন কঠিন, হক মানাও ঠিক তেমনই কঠিন। কই সর্দার সাহেব বলতে পারলেন না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় আমাদের ইমামও যাবে না, আমাদের সভাপতি যাবে না, আমাদের ক্যাশিয়ার যাবে না, আমাদের গ্রামে কোনো মানুষ যাবে না। সর্দারকে বলতে হবে, ইমাম সাহেবকে বলতে হবে, মাথা বিক্রি করে সমাজে চাকরি করতে আসিনি, মাথা বিক্রি করে সমাজে চাকরি করতে আসিনি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মহান আল্লাহ তাআলা মানুষের ভাগ্য লিখেছেন। আবার যেই দিন আমি আমার মায়ের পেটে 43 মানে 4 মাসে যেদিন ছিলাম, আবার সেদিন আল্লাহ তাআলা ভাগ্য লিখেছেন। অতএব রুজি যদি চাঁদপুরের এলাকাতে থাকে, রুজি চাঁদপুরে হবে। আর রুজি যদি চাঁদপুরে না থাকে, সারা চাঁদপুরের মানুষ, সারা চুয়াপুকুরের মানুষ, হরিপুরের মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি ইমাম সাহেবের রুজির ব্যবস্থা করে দিতে চায়, চাঁদপুরে কেউ করে দিতে পারবে? কথা বলেন, কেউ করে দিতে পারবে? কেউ পারবে না। এই নীতিতে বক্তব্য রাখতে হবে। এখন যদি আপনি মনে করেন বক্তব্য ভয় করে বক্তব্য রাখেন, যে এই বক্তব্য রাখলে তো আমার ইমাম ভাতাও যাবে, আমার সব কিছুই যাবে, তাহলে জাতির উপকার হবে না। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। সর্দার যেদিন বলে দিতে পারবে যে 5 ওয়াক্ত যারা সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না, আমরাও হব না। এখন যদি সর্দার এইভাবে এখানে মঞ্চে এসে বলে, তখন এই গ্রামের মানুষ বলবে, ও সর্দার সাহেব, আপনিও তো সালাত আদায় করেন না। হ্যাঁ, কথা বলল। এখন যদি সভাপতি সাহেব বলে যে সর্দার, যারা গ্রামের মানুষ সালাত আদায় করে না তাদের জানাজায় আমরা উপস্থিত হব না, তো গ্রামের মানুষ বলবো, সভাপতি সাহেব, আপনিও তো সালাত আদায় করেন না। এই জন্য সর্দার বলছে, আমিও ঠিক তোমরাও ঠিক, এইভাবেই চলো। এমন করে খাবি কতদিন, গোলে মালে যাই যতদিন, চলো এইভাবেই চলো। আর ইমাম সাহেব তো ভয়ে বলে না, চাকরি চলে যাবে, ইমাম ভাতাটাও কেটে দেবে। এরা এত বদ মানুষ, এরা এত বদ মানুষ, অশিক্ষিত মানুষ, ইমাম ভাতাটাও কেটে দেবে। এই জন্য আপনাকে বলেছিলাম, যারা সমাজের অশিক্ষিত বেহায়াত তাদেরকে সর্দার করিয়েন না। এই জন্য আপনাকে বলেছিলাম, যারা সমাজের অশিক্ষিত মানুষ তাদেরকে সর্দার করিয়েন না। করলেন কেন? ওই যে রাসূলের বাণী মুখস্থ নেই, ওই যে রাসূলের বাণী মনে নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একদিন উপস্থিত বলছেন, শোনো পৃথিবীর মানুষ, লা তাকুমুস সাত, এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, এই পৃথিবীর আসমান ততদিন পর্যন্ত জমিনে ফেটে পড়বে না, চন্দ্র ততদিন পর্যন্ত ফেটে পড়বে না, সূর্য ততদিন পর্যন্ত ফেটে পড়বে না, পাহাড় ততদিন পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে উড়ে আকাশে উড়ে বেড়াবে না, যতদিন পর্যন্ত অশিক্ষিতর বাচ্চা অশিক্ষিত, নির্লজ্জ ছেলে নির্লজ্জ যতদিন পর্যন্ত সমাজের দায়িত্ব পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দেখেন সমাজের দিকে ঘুরে দেখেন, শুধু চাঁদপুর কেন, সারা পৃথিবীর যেখানে যারা দায়িত্ব পালন করছে, 1999টা সর্দারের মুখে দাঁড়িয়ে নেই। আবার সর্দার সাহেব, এত লোক বসে আছে, প্রায় মানুষের মুখে দাঁড়িয়ে, ওই তো যুবক ভাইটার মুখে দাঁড়িয়ে, ও তোর মুখে দাঁড়িয়ে, কত লোকের মুখে দাঁড়িয়ে, কারো চোখে ধরেনি। ও আব্দুল করিম সাহেব বলছেন কি, এদের দাঁড়িয়ে আছে তো কি হয়েছে, এদের যে টাকা নেই, ওর যে টাকা আছে ওকে দায়িত্ব দিতে হবে, তাই না? কথা বলে না গো, ভয় লাগছে আপনাদেরকে? চেয়ারে আমি আছি গো, চেয়ারে কে বসে আছে? আমি, মানলে আমাকে মারবে, আপনাদেরকে মারবে কি? তো কথা বলেন না কেন? এতগুলা মানুষের মুখে দাঁড়িয়ে আছে, কারোর চোখে পড়লো না। ওই যার টাকা আছে তাকেই দায়িত্ব দিতে হবে। যার টাকা আছে সে মসজিদে গেট কোন দিকে আছে তাই চিনে না,
কথা বলেন, কোন দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তাই জানে না, রুকু সিজদা সলাত কিভাবে আদায় করতে হয় তা সে জানেন। ও আবার সর্দার সাহেব, আশ্চর্য দুনিয়া, আশ্চর্য।